হ্যালো গাইস, দিস ইজ ইয়াসিন আরাফাত সি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। গাইস, আজকে যাচ্ছি আমরা সুতারপার থেকে কুয়াকাটা ট্যুরে। আমাদের সাথেই থাকো এবং উপভোগ করো আমাদের এই আনন্দ মুহূর্তটাকে। তো গাইস, এখানে টিকিট দেওয়া হইতেছে আর আমরা টিকিট নেওয়ার জন্য আসছি আমাদের মেহেদি ভাইয়ের কাছে এবং আজিজুল ভাইয়ের কাছে। তারা এখন টিকিট দিয়ে দিবে। তো টিকিট নিয়ে বাঁচে আসছি, এখন সবাই রেডি। হুজুর আসছে, হুজুর কিছু নসিহাত করেছে, এখন আমরা যাওয়ার জন্য রেডি। হুজুর দোয়া করাইবে, এরপর আমরা রওনা দেব ইনশাল্লাহ। হুজুরের দোয়া শেষে এখন আমাদের আজিজুল ভাইয়া কিছু কথা বলতেছে, গুরুত্বপূর্ণ কথা। আমরা উচ্ছৃঙ্খল অনেক কিছুই করবো না, হ্যাঁ, লিমিটেশনের মধ্যে থাকবে। অবশ্যই তোমরা নাচ বা গান গাবা, তো একটা লিমিটেশনের মধ্যে থাকবা। আর বড় যারা আপনি, অবশ্যই আমরা বাসের মধ্যে ধূমপান করবো না, অকথ্য ভাষায় কথা বলবো না। সবাই রাজি তো ইনশাল্লাহ? আমরা সফর শুরু করতে পারি। আল্লাহ বর্ষা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। তোমরা কই যাইতেছো? তো গাইস, দেখতেই পারলা এতক্ষণ আমরা ফালাফালি নাচানাচি কইরা সবাই ক্লান্ত। এখন আমরা একটু বের হয়েছি, চা নাস্তা খাবো। তো চলো, আমরা তিনজনে হাঁটতে হাঁটতে তেলের পাম্পের দিকে আইসা পড়ছি। দেখো গাইস, তেলের পাম্পটা দেখতে খুব জোস লাগতাছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এই তেলের পাম্পের সাথেই মসজিদ আছে, এটা দেখে একটু বেশি ভালো লাগছে। তো ফাইনালি গাইস, নাস্তা কইরা থইরা আবার আমরা গাড়িতে আসলাম। এখন আবার আমাদের গাড়ি ছাড়বে। এবার একটা নেই, ইনশাল্লাহ আমরা কুয়াকাটায় পৌঁছে যাব। সবাই পাশেই থাকো। আর সবাইকে একটা কথা বলবো যে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, সবাই ভিডিওটা শেয়ার করে রাখো। ফাইনালি গাইস, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কুয়াকাটায় পৌঁছে গিয়েছি। অনেক জার্নি ও আনন্দের সাথে মুহূর্ত কাটিয়ে আমরা আমাদের সেই কুয়াকাটায় পৌঁছে গিয়েছি। তো এই যে দেখো আমাদের সেই সুন্দর কুয়াকাটা, খুবই সুন্দর পরিবেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার মেম্বার গুলাই, সবাই টাটা দাও। সবার কেমন লাগতেছে আজকে? ভালো। সবাই খুবই আনন্দিত আজকে এই মুহূর্তটা উপভোগ করতেছে। সবাই খুবই খুশি তো আনন্দিতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের দিনটা আমাদের সাথে আপনারা পুরোপুরি থাকবেন। তো সকালে ঘুরে এখন আসলাম, খাবার কদ্দুর কি রেডি হয়েছে। আলহামদুলিল্লাহ, খাবারের কাজ চলতেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাইব। তো গাইস, দেখতে পারতেছো আমাদের আজিজুল ভাই আমাদের কিছু রুলস শিখাইতেছে যে এই রুলস এইভাবে চলবা, এইভাবে করবা। আসলে তাদের মতো বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার, আমাদের সব বুঝে পড়ে শিখাইতেছে। দেখতেই পারতেছো গাইস, কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ সকালের খাবার রেডি। এখন সবাই খাবার খাইতেছে। খাবার খাইতে খাইতে এখন আবার এক ঘোড়াওয়ালা আসছে। এখন পোলাপান ঘোড়া দেখে এখন ঘোড়ায় উঠবে। তো আমাদের বড় ভাইরা বলতেছে, আচ্ছা সমস্যা নাই, তোরা খাবার খায়, এরপরে আমরা একটা ব্যবস্থা করতেছি। বড় ভাইরা ঘোড়াটা ম্যানেজ করছে। এখন দেখো, ঘোড়ায় উঠছে আমার ভাই তার ছেলেকে নিয়ে। বিষয়টা দেখতে খুবই ভালো লাগতেছে। ঘোড়ায় ঘুরবে এখন। আসলে আমাদের মাদারীপুরে তেমন একটা ঘোড়া নাই, এখানে এসে ঘোড়াটা দেখে খুবই ভালো লাগতেছে। যাই হোক গাইস, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতেছো সবাই একটু বলো, কমেন্ট করো। ঘোরার জার্নি শেষ করতে করতে দুপুর হয়ে গেছে। তো সবাই গোসল করতে চলে গেছে। আমি আবার একটু ফোনটা চার্জ দিতে গেছিলাম, এই জন্য আমার একটু লেট হয়ে গেছে। তো গাইস, চলো যায় দেখি তাদের পাই কিনা। গাইস, ভালোই লাগতেছে দুপুরের সময়। এখন এখানের ভিউটা খুবই সুন্দর, অনেক মানুষ, সব মিলে ভালোই লাগতেছে। তো হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের টিমের কাছে। আমাদের টিম কথা বলতেছে, ছবি তুলবে মনে হয়। দেখো, সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা পারো, যারা এখনো কুয়াকাটায় আসেনি, সবাই আসবা, ঘুরবা, ভালো লাগবো। এইদিকে আবার আমার ভাইস্তা ছবি তুলবো, আর ছবি তোলার জন্য পাও ধরছে। এই তো দেখো কি হাসি, খুবই সুন্দর, ভালোই লাগতেছে। তো গাইজ, দেখতেই পাচ্ছো শামীম ভাই একটু দুষ্টামি করলো। আসলে সে মানুষটা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, খুবই ফাজলামি করে। মানে এক কথায় খুবই ভালো মানুষ। তার মতো একজন বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। সে আমাদের সাথে ছোট বড় মিলে থাকে, এজন্য মানে খুবই ভালো লাগে। দেখতেছো শামীম ভাই কিরকম দুষ্টামি করে। এইদিকে আবার ছোটরা এক বড় ভাইকে আইনা মানে দুষ্টামি করতেছে, কেউ কিছু বলতেছে না। আসলে এরকম বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। দুষ্টামি একটু বেশি করতেছে ওরা।
তারপর বড় ভাই কিছু বলতেছে না, দেখতেছে খুবই জ্বালাইতেছে ওরা। এইদিকে এখন আবার বড় ভাইরা বলতেছে যে তোদের সাথে টিম কুয়াকাটা আইসাও, তারা আমাদের সাথে টিম খেলবে। এটা তো আরো অনেক মানে খুশির বিষয়। দেখতেছো খেলা শুরু হয়ে গিয়েছে, যে সিনিয়র ব্যাচ জুনিয়র খেলাটা খুবই ভালো লাগছে এবং খেলা অনেক মজা পাইছি। এইদিকে আবার এখন ওরা আবার ছোটরা মানে আমাদের ছোট ভাই যারা আছে ওরা এক বড় ভাইরা আবার উঠে এখন দেখো কি একটা অবস্থা, কি করতেছে দুইটা এখন এই যে ফিক ক্যামেরা ফালাই দিব এখনই এখনই। এই যে দেখো দেখো এই যে দিছে ফালাইয়া, আনন্দের কোনো শেষ নাই দেখছো। তো গাইস দুপুরে গোসল টোসল কইরা খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি মেলার দিকে। এখানে তোমাদের কুয়াকাটায় নাকি বিখ্যাত আচার আছে, তো সে আচার কেনার জন্য যাচ্ছি আচারের দোকানে। প্রায় 10-15 মিনিট হাঁটার পর আসছি এক দোকানে আচার কেনার জন্য। দেখো এখানে শুধু আচার আর আচার, খুবই সুন্দর। এখন আমাদের নোমান ভাইয়া দোকানদারের সাথে কথা বলতেছে, সে কথা বলার পর এখন আমরা আচার নিব। অবশ্যই যেগুলো প্যাকেট করতেছে এগুলো সবই আমরা নিতেছি। তো গাইস আমরা বিকালে বের হয়েছি কাঁকড়াচর যাওয়ার জন্য। ওরা নাকি কাঁকড়া খাবে, এরপর হচ্ছে চা খাবে, মাছ খাবে, এই জন্য আমরা বের হয়েছি। তো যাওয়ার পথে ভ্যানালা কাকা বলল যে এই রিসোর্টটা নাকি ইসের মতো, ওই যে তোমার সুন্দরবনের মতো। তো ভিডিও করলাম আমরা, দেখো তোমরা কমেন্ট করে এটা কি আসলে সুন্দরবনের মতো লাগতেছে নাকি ভ্যানালা আমাদের সাথে ফাইজলাম করলো। আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে। দেখো তুমি প্রকৃতিটা দেখো, খুবই ভালো মান। তো গাইস যাওয়ার পথে আমাদের এখানে বাজার বাজলো। আমরা ভ্যানালা কাকারে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের বাজার। ভ্যানালা কাকা বললো এটা নাকি শুটকির বাজার। তো যারা কুয়াকাটায় আসো তারা একবার এসে এখানে ঘুরে যাও, এই জায়গাটা জোস। যারা যারা কুয়াকাটা আসবা অবশ্যই তোমরা কাকড়াচড় এসে ঘুরে যাইবা। আশেপাশে দেখো গাছপালা কত সুন্দর, কত মানুষ। আসলে এই জায়গাটা অনেক জোস লাগছে। তুমি ফোনে দেখা যতটুকু মজা পাইবা বাস্তবে এর থেকেও মজা, মানে ভালোই লাগতেছে দেখা। তো গাইস দেখতেই পারছো আমরা কাকড়াচড় চলে আসছি। এখন আমি শামীম ভাই আজকে আঙ্গুর মাছ খাওয়াইবো, এই জন্য আপনাকে নিয়ে আসছে। আঙ্গুর খাওয়াইবে? দেখতেই পাচ্ছ শাহিন ভাই কি ফাইজলামি করলো, সে নাকি আমাদের হাঙ্গুর মাছ খাওয়াইবো। তো গাইস হাঙ্গুর মাছ তো খাওয়া হলো না, এখন চলো আমরা চা খেয়ে আসি। এরপর আমরা চায়ের দোকানে আসলাম। এখন দেখো কিভাবে চা তৈরি হয়, তন্দুরি চা খাবো এখন আমরা। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের চা রেডি হয়ে গেছে। এখন মেহেদি ভাই আমাদেরকে চা দিতেছে, তার সাথে তানজিল হেল্প করতেছে। তো গাইস এই সন্ধ্যার সময় চা খেয়ে ভালোই লাগতেছে। দেখো এখানে আবার নোমানের চায়ের ভিতরে টিস্যু পড়ে গেছে। তোমরা কেউ চা খাইবানি? আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রা এখানে শেষ হবে। এই জায়গাটার নাম হচ্ছে কাকরানির চর। মূলত আমি সঠিক জানি না, তবে যারা কুয়াকাটায় আসেন তাদেরকে বলবো একবার হলেও এই স্থানটায় ঘুরে যাবেন। এটা খুবই সুন্দর একটা জায়গা, এখানে মানে দেখার মতো কিছু আছে এক কথায়। তো সবাই চেষ্টা করবেন এই জায়গাটা আসার। যাই হোক, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। সবার কাছে একটাই কথা, আজকের ব্লগটা যদি ভালো লাগে ছোট ভাই হিসেবে আমার ব্লগটা শেয়ার করে দিবেন, এমনকি দোয়া করবেন আমাদের জন্য।